এখানে ময়লার যে খুঁটিটা গাড়ছে এটি বলতে পারছে না তারা, যে কেউ হয়তো ধমকি ধামকি রয়েছে তার জন্যে সে এইখানে দীর্ঘ পার্কিং করে রাখে। এইখানে দেখেন আমি ঠিক রাস্তার মাঝখানে দাঁড়িয়েছি, রাস্তার একটি অংশ এইখানে দখল করে আছে তারা, আরেকটি অংশ সামান্য কিছু রাস্তা এই বড় বাজারে খোলা। এই রয়ে গেছে আরেকটি গোডাউন, ঠিক রাস্তার মাঝখানে গোডাউন বলা চলে। আপনারা সচেতন নাগরিক যারা আছেন তারা নিজেরা দেখবেন এই রাস্তার মাঝখানে তারা তাদের দোকানের পণ্য সাজিয়ে বসে আছে। এইখানে দেখেন রাস্তার মাঝে, একদম ঠিক মাঝে তারা পুরোটা দখল করেছে এবং ঠিক অপোজিটে রাস্তার আংশিক কিছু অংশ তারা এই মালামালগুলা রেখে রাস্তা অবরোধ, মানে সোজা লাভ যেটা বাংলা ভাষায় দখল করে তারা বাণিজ্য করছে। তো এখানে দখলদারদের বিরুদ্ধে আপনারা একটু সজাগ হবেন। তো আমরা একটু কথা বলবো যে এই দোকানের মালিকরা কি আছে তাদের সাথে। আসসালামু আলাইকুম। এদিকে আপনাদের না, এটা তো অনেকক্ষণ যাবত দেখতেছি, কিন্তু আপনি তো কোনো আপনার কর্মী দেখতেছি না। দোকানি সেও ব্যবসা করছে রাস্তার মাঝখানে তাদের মালের বর্ষা সাজিয়ে। তো আমরা তাদের সাথে কথা বলবো এই ব্যাপারটি নিয়ে। ভাই এইগুলা কার? এইগুলা হ্যাঁ ভাই একটু কথা বলতে পারি? এইগুলা রাস্তার মাঝখানে কেন? আপনি কি জনদুর্ভোগ করে কি ব্যবসা করতে পারেন? তাহলে আপনি রাস্তা মাঝখানে এই বড় বাজারে, আপনি তো রাস্তা সংকীর্ণ, আপনি রাস্তা অর্ধেক দখল করে ফেলছেন। এটাই কি নিয়ম? এটা তো নিয়ম না, এটা নিয়ম ভঙ্গ বলতে হয়। আপনি নিয়ম ভঙ্গ করে ব্যবসা করছেন, সিটি কর্পোরেশন থেকে কেউ কিছু বলেন আপনাদেরকে? সেটা মাপেন, এটা তো আমরা ছোটতে আদিকালতে দেখতেছি রাস্তার মাল মাপতেছি, কিন্তু আপনি তো এরকম স্টক করতে পারেন না, মানে এরকম তো স্টক করতে পারেন না। আপনি তো মাল স্টক করে রাখছেন, এটা তো আজকে রাখা না, এখানে ময়লা জমে ঘাস জমে গেছে, আপনি বলতেছেন আজকে রাখছি। আপনি এইগুলা সব ধরনের ব্যবসা করবেন এইখানে রাইখে রাইখে রাস্তার মাঝখানে। হ্যাঁ, সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করব, নাগরিক দুর্ভোগ সৃষ্টি করে এই ধরনের বাণিজ্য এই চালিয়ে যাচ্ছে।